কিছু মানুষের হ্যাবিট থাকে ঘুম থেকে ওঠার পর বা যে কোনো সময় চোখটাকে রাবিং করা, রগড়ানো, এরকম করে চোষে চোখটাকে তারা রগড়ান, এবং এটা তাদের একটা মানে কী বলবো, এটা অভ্যাসে পরিণত হয় চোখটাকে রাবিং করা। চোখ যদি রাবিং করেন শুধু ডার্ক সার্কেল না, পিগমেন্টেশন আসবেই আসবে। চোখের নমনীয় স্কিন, সেখানে যদি কেউ হাত দিয়ে রাবিং করেন না, এই যে বলে না মাসাজ করা, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। আমরা বলি চোখের চারপাশের স্কিনে কিছু ইউজ করবেন না। দেখবেন চোখের চারপাশের স্কিনের বিভিন্ন যে জিনিসগুলো ইউজ করা হয় সেগুলো অদ্ভুত রকম ছোট কন্টেনার হয় এবং সেগুলো রোল অন থাকে। আমাদের যেমন রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ডার্ক সার্কেল বা রিঙ্কেলের একটা খুব ভালো ট্রিটমেন্ট লাইন, তো এর মুখে রোল অন দেওয়া আছে যাতে হাত না লাগে। ওই রোল অনটা দিয়ে এটাকে হালকা করে মাসাজ করতে হয়। এই বিভিন্ন ম্যাটার আছে না, এজন বিজন সিজন টিজন, আমরা এগুলো তো ডাক্তারি বইতে পড়িনি কোনো দিনও। তো অনেকে বলেন যে এরম করে স্ট্রোক দিন, এরম করে স্ট্রোক দিন, এগুলো অ্যাকচুয়ালি ডার্মাটোলজি বা আয়ুর্বেদে কোথাও লেখা নেই, এবং এগুলো যারা বলেন তারা বলেন, আমরা বুঝি না এটা কিছু। আপনার স্কিনে একটা মেডিসিন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটাই শেষ কথা। স্কিনের মতো টাকা অ্যাবজর্ব করবে। জানবেন মাসাজটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে মেডিসিনের এফিকেসি। রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ইউজ করলে স্কিন ঝাঁ চকচকে হবে, এটা আমি বলি না, আমার লক্ষ লক্ষ পেশেন্ট বলে। রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ইউজ করলে স্কিন টান টান হবে, রিঙ্কেল যাবে, ফাইন লাইন্স যাবে, এটা আমি বলি না, আমার পেশেন্টরা বলেন।